السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, রজব মাস চলছে। রজব আর শাবান এই দুই মাস হলো রমজানুল মুবারকের পূর্বের ভূমিকা স্বরূপ। এই মাস যখন আসতো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়া বর্ণিত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়া উচিত, যেন রমজান মাসে ইবাদত বন্দেগী আমরা যথাযথভাবে করতে পারি। রমজান হলো ইবাদতের মাস, অল্পতেই আল্লাহ তাআলা অনেক বেশি সওয়াব দান করেন। রমজানের মতো মুবারক মাস যেন হেলায় দোলায় ঘুরতে ঘুরতে কেটে না যায়,
সেজন্য আমাদের প্রত্যেকেরই এখন থেকে ফিকির করা দরকার, কোন কোন কাজের কারণে রমজানের ইবাদতের ক্ষতি হইতে পারে, সেই কাজগুলো এই 2 মাসে আমরা সেরে ফেলি। দুনিয়ার জীবন তো কোনো জীবন না, এটার জন্য রমজানের গুরুত্বপূর্ণ সময়টা কুরবানি করা, ব্যয় করে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ হইতে পারে না। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, রমজান মাসের প্রস্তুতি স্বরূপ এই 2 মাসের মধ্যেই আমাদের সমস্ত কাজগুলো চিন্তা ভাবনা করে গুছায় নেওয়া দরকার। আমার দোস্ত, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম রজব মাসে আউলিয়া আল্লাহদের নামে আমাদের দেশে অনেক ঔরস হয়, অনুষ্ঠান হয়, অনেক জায়গায় সিন্নি বিতরণ হয় আউলিয়াদের নামে। বিশেষ করে আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন শাইখুল ইসলাম হযরত মাওলানা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে আমাদের দেশে এই রজব মাসগুলোতে প্রত্যেক মাজারে উরুস হয় এবং অনেক বাড়িতে উরুস হয়, অনুষ্ঠান হয়, খাজা বাবার নামে সিন্নি করা হয়। আসলে শাইখুল ইসলাম হযরত মাওলানা মুঈনুদ্দিন চিশতি, যাকে আমরা খাজা বাবা বলি, আজ থেকে প্রায় 800 বছর আগের কথা, 800 বছর আগে উনি দুনিয়াতে ছিলেন। 850 বছর হবে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 850 বছর আগে দুনিয়াতে ছিলেন। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আউলিয়া আল্লাহদের একজন সেরা আউলিয়া আল্লাহ ছিলেন। এই উপমহাদেশে দ্বীন ইসলামের ভিত্তি, ভারতবর্ষের মধ্যে দ্বীনের যে পূর্ণ জাগরণ, পূর্ণ চেতনা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে হয়েছে। আরো অন্যরা তো অবশ্যই ছিলেন, আমি সেই কথাই বলবো। তো এই নিসবতেই, এই সুবাদে আমরা আউলিয়া আল্লাহদের ব্যাপারে আলোচনা করতেছিলাম। কোরআনুল কারীমে সূরা ইউনূসের 63 এবং 64 নম্বর আয়াতখান আমি তেলাওয়াত করেছি, যার অর্থ হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভালো করে শোনো, যারা আল্লাহ পাকের ওলি হবে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তাও নাই। দুনিয়ার কোনো জিনিসের ব্যাপারে তাদের কোনো ভয় থাকে না। কোনো কাজ করার পর তাদের আবার টেনশনও হয় না, কারণ তারা করেও আল্লাহর জন্য, যা হয়েছে তাদের জীবনে সবই আল্লাহর জন্য। দুনিয়ার জীবনেও কোনো ভয় থাকে না, পরকালেও কোনো চিন্তা থাকে না। আল্লাহর ওলি কারা, আল্লাহ তার পরিচয় দেবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কত সহজ শব্দে আল্লাহ পরিচয় দিয়ে দিলেন, আল্লাহর ওলিদের পরিচয় দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বর যারা ঈমান আনছে, 2 নম্বর যারা মুত্তাকি হয়ে গেছে। 2টা গুণ, ঈমান আনার গুণ, মুত্তাকির গুণ। ঈমান আনছে অথবা তাকওয়া অবলম্বন করেছে, তারাই সব আল্লাহর ওলি। ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর ওলি হওয়ার কয়টা গুণ ভাই? 2টা গুণ। 1 নম্বরে ঈমান আনা, ঈমান আনা 1 নম্বরে কি ভাই? বুঝা গেছে, ঈমান ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে, ঈমান ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। 2 নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়াওয়ালা জিন্দেগি অবলম্বন করতে হবে। কি জিন্দেগি ভাই? তাকওয়াওয়ালা মানে আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি। ভিতরে আল্লাহর ভয় থাকবে, আর কারো কোনো ভয় থাকবে না, আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগিকেই বলি আমরা তাকওয়াওয়ালা জিন্দেগি, তাকওয়া সম্বলিত জিন্দেগি, আল্লাহর ভয়ওয়ালা জীবন। আল্লাহর ভয়ওয়ালা জীবন যার ভিতরে আছে, সেই আল্লাহ পাকের কাছে আউলিয়া আল্লাহতে পরিণত হয়ে যায়, আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। লাভ কি হবে? আল্লাহর ওলি হলে লাভ কি হবে? এরপরে আয়াত আল্লাহ বলে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। হ্যাঁ, যারা আল্লাহর ওলি হয়ে যাবে এদের জন্য দুনিয়ার জীবনও সুসংবাদ এবং আখিরাতের জীবনও সুসংবাদ। আল্লাহর ওলি হওয়ার লাভ কোরআন কত চমৎকার করে বলে দিয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনও তাদের জন্য সুসংবাদ থাকবে, আখিরাতের জীবনও তাদের জন্য সুসংবাদ থাকবে। কোন জীবনেই তাদের জন্য দুঃসংবাদ থাকবে না, শুধুই সুসংবাদ তাদের জন্য থাকবে। আর দুনিয়ার সুসংবাদের মধ্যে কখনো কষ্ট হতে পারে, কখনো ভয় আসতে পারে,
কিন্তু এই সব ভয় তারা জয় করতে পারবে। আল্লাহর ওলিরা সব ভয়কে জয় করে অগ্রসর হতে পারবে। এটা তাদের কাছে কোনো কষ্টই মনে হবে না। মনের ভিতরে যদি কষ্ট মনে না হয় তাহলে আর অসুবিধা কোন জায়গায়? আমার ভাই, দুনিয়ার তো মানুষ ওই যে বিশ্ববিদ্যালয়ে ফাঁসি খেয়ে মরে গেছে, তো ফাঁসি কে খেতে চায়? কেউ চায় ফাঁসি খাই? সবাই তো ফাঁসির একটা ভয় পায়, কিন্তু মনের ভিতরে একটা সময় আছে কি তার ভিতরে কোনো ভয় নাই। সে নির্বিঘ্নে গাছে উঠতে পারছে, ওখানে নিজেকে ঝুলাইতে পারছে, কত বড় সাহসের কাজটা সে করতে পারছে। কেন? তার মন তাকে বলছে এটা করতে হবে। তো আল্লাহর ওলি যারা হয়ে যায়, জাগতিক যত বিপদ আপদ আসে তখন তারা মনের দিক দিয়ে দুর্বল হয় না। আল্লাহ পাকের প্রেম মহব্বত আর ভালোবাসার কারণে তাদের মনের ভিতরে ওই জাগতিক সমস্ত ভয়কে জয় করার মতো একটা ঐশী শক্তি আল্লাহ তারা দিলের মধ্যে ঢেলে দেন। এইখানে তো শয়তান একটা শক্তি ডালছে, বলছে যে ফাঁসি খাইছে, এত শয়তান তার দিলে একটা শক্তি ডালছে যে ফাঁসি খাও। তো দুনিয়ার মধ্যে কোনো গুনাহের কাজ করার ক্ষেত্রে যেই কোনো সাহসিকতা দেখা, এটা সাহসিকতা না, এটা শয়তানের পক্ষ থেকে তাকে অভয় দেওয়া, এটা শয়তানি কাজ। আর আল্লাহর জন্য যেটা হয় ওটাই সত্যিকারের সাহসিকতা, কারণ তার পিছনে আল্লাহ পাকের গায়বী শক্তি কাজ করতে থাকে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে তার জন্য আল্লাহ সুসংবাদ রাখছেন, আখিরাতের জীবন আল্লাহ সুসংবাদ রাখছেন। আমার দোস্ত, দুনিয়াতে মানুষ অফার দেয়, ঠিক না? অফার দিয়ে বলে এটা অফার দিলাম। মানুষের অফার অনেক সময় শেষ হয়ে যায়। আমরা যেন আল্লাহর অফারকে আবার এরকম মনে না করি যে সুসংবাদ দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ বলে তাবদীলা লিকালিমাতিল্লাহ। আরে বান্দা, আমি যে কথা বলি ওটা পরিবর্তন হয় না। আমি বলছি তো ওলির জন্য দুনিয়াতে সুসংবাদ, পরকালে সুসংবাদ। সত্যিকারের ওলি হয়ে দেখো, দুনিয়াতে সুসংবাদ, পরকালে সুসংবাদ। সত্যিকারের ওলি হইলে দুনিয়াতে সুসংবাদ, পরকালে সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন এইটাই হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহর ওলি হইয়া সুসংবাদের মালিক হয়ে যাওয়া, এটাই হলো সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কামিয়াবি, সবচেয়ে বড় প্রাপ্তি। এটাই হচ্ছে তো আমাদের জীবনের সফলতা আল্লাহর ওলি হওয়ার মধ্যে। আমাদের জীবনের সফলতা কিসের মধ্যে ভাই? আল্লাহর ওলি হওয়ার মধ্যে। এই জন্য দেখেন, আল্লাহর ওলি হওয়ার জন্য কোন প্রতিষ্ঠান নির্দিষ্ট না যে লালবাগ মাদ্রাসায় পড়তে হবে, আমাদের নাজাত রহমানিয়া দিয়ে পড়তে হবে, অমুক জায়গায় পড়তে হবে, তমুক জায়গায় পড়তে হবে, ঢাকা বুয়েট ভার্সিটিতে পড়া লাগবে। আল্লাহর ওলি হওয়ার জন্য কোন প্রতিষ্ঠান আবশ্যক না। সর্বমহল থেকে আল্লাহর ওলি হওয়া যায়। ভার্সিটি থেকেও আল্লাহর ওলি হওয়া যায়, মাদ্রাসা থেকেও আল্লাহর ওলি হওয়া যায়, দোকানে থেকেও আল্লাহর ওলি হওয়া যায়, রাস্তায় কাজ করে আল্লাহর ওলি হওয়া যায়, মানুষের বাড়িতে কামলা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হইতে কোনো বাধা নাই, কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য যে দুইটা গুণ লাগে, একটা হলো ঈমানের গুণ আর একটা হলো তাকওয়ার গুণ। তাকওয়া মানে আল্লাহর ভয়, যেখানে বান্দা থাকবে সেখানেই সে আল্লাহকে ভয় করবে। এই দুইটা গুণের জন্য তো কোনো জায়গা লাগে না, দুনিয়ার কোনো কাজের জন্য প্রতিবন্ধক না। আল্লাহর ওলি হওয়া দুনিয়ার কোনো কাজের জন্য প্রতিবন্ধক না। তো আমার দোস্ত, আসলে মানুষ কিভাবে ওলি আল্লাহ হয়? যেহেতু এই মাসে আমরা ওলিদেরকে নিয়ে অনেক মহব্বত করি, আমরা যা করি সব ওলিদের মহব্বতেই করে থাকি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর মহব্বতেই তো এগুলো সব করে। যত ডেক লালবাগ এবং আশপাশ এলাকায় বসছে, সব ডেকই তো খাজার নামে বসছে। তো কে ছিলেন এই খাজা মঈনুদ্দিন চিশতি? কে ছিলেন আব্দুল কাদের জিলানী? এই দুজন বুজুর্গ সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ তো বলেই দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জীবনে কোনো ভয় নাই, কোনো টেনশনও নাই। তো আসলে মানুষ যখন আল্লাহ পাকের ওলি হয়ে যায় তখন তাদের জীবনে কোনো ভয় থাকে না। মানুষ আল্লাহ পাকের ওলি হয় তো হয় কিভাবে? এর মধ্যে একজন হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ইরাকে তার জন্ম, ইরাকেই তিনি ছিলেন। ওনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী, সবাই ওনাকে বড় পীর বলে। আসলে জগতের মধ্যে আল্লাহ যত পীর আউলিয়া পাঠাইছেন,
এদের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা অনেক বেশি ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম হলো সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। ওনার নানার নাম হলো সৈয়দ আব্দুল্লাহ সাইমাই রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, ইনিও আল্লাহ পাকের বড় ওলি ছিলেন। একদম জীবনের শুরু থেকেই তার ভিতরে ইবাদত বন্দেগীর মেজাজ, নীরব নিচ্ছিন্ন এলাকায় গিয়ে ইবাদত করার এক মেজাজ, প্রতিভা জীবনের শুরু থেকেই ছিল। এই ঘটনাগুলো এমদাদিয়া লাইব্রেরি প্রকাশিত একটা বই আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সেখানে লিখছে। সাধারণত এই লাইব্রেরি, এমদাদিয়া লাইব্রেরি আর নাদিয়াতুল কোরআন লাইব্রেরি, এই সমস্ত লাইব্রেরি গুলো আছে যেগুলো থেকে নির্ভরযোগ্য বই বের হয়। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বুজুর্গানে দিনের মুখে অনেক কথাই আমরা শুনছি, আবার কিছু বানোয়াটও থাকতে পারে, অসম্ভবের কিছু না। কারণ তাদের জীবনী তো আর ওহির মাধ্যমে সংরক্ষণ হয় নাই, সেহেতু বানোয়াট কিছু এসে যেতে পারে। এই জন্য এই সমস্ত বই পুস্তক পড়ার সময় ওটা মাথায় রেখেই পড়া, আবার কোনো ঘটনাকে কেন্দ্র করে তুচ্ছতাচ্ছিল্য না করা। যে বানাইছে ওনার নামে কথা সে মিথ্যা বলতে পারে, কিন্তু আব্দুল কাদের জিলানী ইনি মিথ্যা নন, ইনি একজন মানুষ ছিলেন দুনিয়াতে। তো যাই হোক, ওনার আব্বার ঘটনা, ওনার আব্বা বিয়ে করার আগেই ইবাদত বন্দেগীর জন্য নদীর ধারে এক জায়গায় ইবাদত বন্দেগী করতেন এসা। আর নদীর ধারে ইবাদত বন্দেগী করা, এটা কেন বুজুর্গানে দিন করতেন? অনেক বুজুর্গানে দিন এই কাজ করতেন। কারণ হলো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াতাওয়াক্কাল ইলাইহি তাওয়াক্কিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া মুকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা। শুরুতে বলছেন তাহাজ্জুদ পড়ো, আর এখানে এসে বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের জিকির করো, স্মরণ করো, রবের ধ্যানে থাকো। ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা, জন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এক আল্লাহর জন্য আলাদা হয়ে ইবাদত করো। তো ঘরে থাকলে তার বিচ্ছিন্ন হয়ে গেল না। এই জন্য অনেক বুজুর্গানে দিন নীরব নিস্তব্ধ জায়গায় চলে যেতেন, জঙ্গলায় চলে যেতেন, এটা সত্য কথা, চলে যেতেন। কারণ তাদের তো কোনো ভয় নাই, ভয় তো করে আল্লাহকে ভয় করে। আমরা একা হলে কোথাও করে জিনের ভয় লাগে, ভূতের ভয় লাগে, সন্ত্রাসের ভয় লাগে, অমুকের ভয় লাগে, তমুকের ভয় লাগে, কোনো কিছু নাই তারপরে ভয় লাগে। তো বুজুর্গানে দিনের ভিতরে আর কিছু নাই। এই জন্য ওনার আব্বা সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নদীর ধারে ইবাদত বন্দেগী করতেন, অনেক বুজুর্গানে দিন করতেন। আমাদের নবীজি তুর পাহাড়, হেরা গুহা, জাবালে নূর, হেরা গুহার মধ্যে তো নির্জনতা অবলম্বন করছেন। ইনার দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই পাহাড়ে এসে নির্জনতা অবলম্বন করতেন। এই নির্জনতা অবলম্বন করা আমরা বাংলায় আরবিতে বলি মুরাকাবা করা, এগুলো আল্লাহ ওয়ালাদের ভিতরে চলে আসতেছে। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একাধারে কয়েকদিন যাবৎ অনাহারে ছিলেন। হঠাৎ নদী দিয়ে একটা ফল ভেসে যাচ্ছিল দেখে ক্ষুধার যন্ত্রণাটা খেয়ে ফেলছেন। আপেল ফল খেয়েছেন, আপেল খাওয়া মাত্র চিন্তা করলেন কার ফল খাইলাম, মালিকের অনুমতি ছাড়াই তো খাইলাম, এখন কি হবে? এখন বড় করে আসছে এই নদীর ধারে হাঁটলে হয়তো মালিকের সন্ধান পাওয়া যাবে, তার কাছে মাফ চাই নিলেই তো হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করতে লাগবেন, আল্লাহ আমি ক্ষুধার কারণে ফল একটা খেয়ে ফেলছি, এখন মালিকের সন্ধান চাই। আমি হাঁটতে আরম্ভ করলাম, আপনি মালিকের ব্যবস্থা করে দেন। হাঁটতে হাঁটতে দীর্ঘ রাস্তা অতিক্রম করার পর এমন একটা জায়গা পেলেন যেখানে দেখলেন যে সুন্দর আপেল গাছ নদীর পাশে আছে, আর বাড়িটাও চমৎকার। খোঁজ নিয়ে জানতে পারলেন এই বাড়ি একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো সৈয়দ আব্দুল্লাহ সাউমাই রহমাতুল্লাহ আলাইহির বাড়ি।
মুখে প্রসিদ্ধ ইনি বড় আল্লাহ পাকের বলি। তিনি গেলেন, যা দেখলেন নুরানি চেহারা বিশিষ্ট একজন মানুষ, মনে মনে খুব আনন্দিত হলেন। মাফ চাইলে তো অবশ্যই মাফ করে দিবে, আর বড় কোনো বিষয় নিয়ে তো আসি নাই, সামান্য একটা বিষয় নিয়ে আসছি, খুশিও হবে মাফও করবে। গেলেন, গিয়ে কথা বললেন যে আমি এই অবস্থা ছিলাম, একটা আপেল আপনার গাছ থেকে সম্ভবত পড়ে গিয়েছিল, আমি সেটা খেয়ে ফেলছি, আমাকে ক্ষমার জন্য আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার দোস্ত, স্বাভাবিকভাবে নদীতে কোনো ভেসে আসলে কেউ যদি খেয়ে ফেলে ওটা একদিকে তার মালিকানাও চলে গেছে, আরেকদিকে এটা নিয়ে তেমন একটা বিষয় আমরা মনে করি না, কিন্তু যিনি আল্লাহ পাকের ওলি হন তার কাছে এটাও অনেক বড় অপরাধ হয়ে যায়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সহিহ বুখারী 52 নম্বর হাদিস, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। দুনিয়াতে যা আল্লাহ হালাল করছেন সব স্পষ্ট, যা আল্লাহ হারাম করছেন সেগুলো স্পষ্ট, স্পষ্ট না। ওবাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এর মাঝখানে কিছু জিনিস আছে অস্পষ্ট, যেটা অধিকাংশ মানুষ জানে না, যে এই বিষয়টা হালাল না হারাম, এটা অস্পষ্ট। এবং কিছু বিষয় আল্লাহ পাক রেখে দিয়েছেন। তো এই যে মাঝখানে নদী দিয়ে ফলটা ভেসে আসলো, ইনি যেহেতু আল্লাহর ওলি, ওনার কাছে এটা নিয়ে চিন্তা হয়ে গেল যে খাইলাম হালাল না হারাম খাইলাম, মালিকের অনুমতি ছাড়া তো খাইলাম, তাহলে এটা একটা অস্পষ্টতার ভিতরে পড়ে গেল। তো এখন নিজের কাছে ভয় লাগতেছে, হায় এটা কি হবে। এই জন্যই তিনি গিয়েছেন। আল্লাহ নবী বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া আরদিহি, যে ব্যক্তি এই মুশাব্বাহাত থেকে বেঁচে থাকবে, অস্পষ্ট জিনিসসমূহ থেকেও বেঁচে থাকবে, সে তার দ্বীন, তার সম্মানকে হেফাজত করতে পারবে। হালাল তো অবশ্যই মানতে হবে, হারামটাকে অবশ্যই ছাড়তে হবে, এর মাঝখানে সন্দেহজনক যা কিছু আছে আল্লাহর ওলি হতে হলে তাও পরিহার করতে হবে। ইনি যেহেতু আল্লাহ পাকের ওলি, তার ভিতরে এটা এসে গেছে। ইনি যে যখন বলছেন, তখন সৈয়দ আব্দুল্লাহ সাওবান তাকানো মাত্রই চিন্তা করলেন ছেলেটা আসলে সাধারণ কোনো ছেলে না। বুজুর্গ আর আল্লাহ পাকের প্রিয় না হইলে এই একটা ফলের মাফের জন্য কোনোদিন আসতো না। কত ফলই তো ভেসে গেছে, কত মানুষই তো খেয়েছে, কই কেউ তো কোনোদিন আসে নাই, এই একমাত্র ছেলে আসে, নিশ্চয়ই ছেলেটা অনেক ভালো। মনে মনে একটা চিন্তা করলেন, এই ছেলের সাথে সম্বন্ধ করা দরকার, এখন একটু পরীক্ষাও করা দরকার। কারণ রাজকীয় পরিবেশে তিনি থাকেন, যে কেউ এসে এরকম অভিমানও করতে পারে, অভিনয় করতে পারে সম্বন্ধযুক্ত হওয়ার জন্য। এখন পরীক্ষা করার জন্য তিনি বললেন যে, বাবা আমার গাছের ফলিত দিক দিয়ে ভেসে গেছে, তুমি এটা খেয়েছো? হায় হায়, তুমি কি করলে, না জিজ্ঞেস করে কেন খাইলা? সে আবার পাল্টা বিনীতভাবে বলতেছে, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, মাফ নেওয়ার জন্যই তো আসছি। ইনি বললেন, না মাফ করা হবে না, একটা শর্ত হবে, তুমি 10 বছর আমার এখানে থাকো, আমার বাড়িতে আমাদের সেবা যত্ন করো, এরপরে আমি চিন্তা করে দেখবো তোমার বিষয়টা মাফ করে দেওয়া যায় কিনা। যুবক পেরেশানিতে পড়ে গেছে, এই মুহূর্তে কি করবে চিন্তা করে আল্লাহর কাছে জবাবদিহিতা করার তুলনা এই 10 বছর এখানে কামলা দেওয়া কোনো বিষয় না। রাজি হয়ে গেছে। 10 বছর শেষ করার পরে ইনি বলছেন, হযরত আমার বিষয়টা ক্ষমা করে দেন। ইনি বলছেন, ক্ষমা তো করবো বলছি, তবে আরেকটা শর্ত আছে, এটা পুরা করলেই ক্ষমা করে দেব। কি শর্ত? আমার একটা কন্যা আছে, কন্যাটা অন্ধ, চোখে দেখে না। আমার একটা কন্যা, তার হাত হলো লুলা, হাত দিয়ে সে কোনো কাজ করতে পারবে না। আমার মেয়ের পা হলো খোড়া, এই পা তার ভিতরে খোড়ানি আছে, হাতের ভিতরে লুলামি আছে, আর কানে বুদ্ধি, কান দিয়ে সে কিছু শুনতে পারবে না। এমন একটা মেয়ে আছে, ওটাকে যদি তুমি বিয়ে করো তাইলে আমি তোমাকে মাফ করে দেবো। ছেলে চিন্তা করলেন, দুনিয়ার জীবনই তো, রাজি হয়ে যাই, মাফ দরকার আমার আখেরাতে। রাজি হয়ে গেছেন, মাফ করে দিবেন। এখন যখন রাত্রেবেলা নিয়ে তাকে ঘরে দেওয়া হলো, সে এখন দেখে যে তার উল্টা কালো কুৎসিত বলছিল চরম সুন্দরী এক মেয়ে, হাত নীলা বলছিল হাত তো সম্পূর্ণ সুস্থ, পা খোড়া বলছে পাও সম্পূর্ণ সুস্থ, এবং সব দিক দিয়ে সে বুঝিন না, সে কথাও শোনে। এই বেচারা ভয়ে আর এই রাত্র পার করে দিছে, ভয়ে ভয়ে রাত পার করে দিছে। সকালবেলা গিয়ে বলছে, আপনি বলছেন এই কথা, কিন্তু আমি তো পেয়েছি তার উল্টা।
তখন তিনি বললেন, বাবা আমি যে বলছি আমার মেয়ে অন্ধ, এর অর্থ আমি এটা দিয়ে বলছি যে আমার মেয়ে কোনোদিন পরপুরুষ দেখে নাই, এই জন্য সে অন্ধই। আমার মেয়ে বধির, আমার মেয়ে কানে শুনে না, এর অর্থ আমি এটা নিয়ে বলছি যে আমার মেয়ে কোনোদিন আল্লাহর নাফরমানের বাক্য শুনে নাই কান দিয়ে। আমার মেয়ে হাত লীলা, এর অর্থ এটা বলছি যে কোনোদিন পর পুরুষেরকে সেই স্পর্শ করে নাই, হারাম কোনো কাজে তার হাত আজ পর্যন্ত ব্যবহার হয় নাই। পা খোড়া বলছি, পা খোড়া স্বামীর হুকুমের সামনে আমার মেয়ের পা খোড়া, অর্থাৎ স্বামী তাকে যে আদেশ করবে শরীয়তের ভিতরে জায়গা আমার মেয়ে ওইটাই করতে বাধ্য হবে, এই জন্য আমার মেয়ে হলো পা খোড়া। এই কথা বলার পর এরপরে শ্বশুর তার জন্য মেয়েকে ছেলেকে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মেয়েটা যেরকম ভাবে পবিত্র ছিল, আমি আপনার রহমতে একটা পবিত্র ছেলেও পেয়ে গেছি। আল্লাহ আপনি এদের সম্পদ, এদের দাম্পত্য জীবনকে কবুল করেন, আর এদের মধ্যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ অলি জন্মদান করেন। ওই ঘর থেকেই জন্ম হয়েছিল বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটু সহজে নামটা নিয়ে নিচ্ছি, যুবকদের বলবো, যুবক বন্ধুরা শুনেন, আব্দুল কাদের জিলানী যখন ছোট্ট বয়সে বাড়ি থেকে লেখাপড়া করার জন্য মাদ্রাসায় বা মক্তবে বা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন, দূরবর্তী সাধারণ শিক্ষাত এলাকার মধ্যে নিয়েছেন। বড় শিক্ষার জন্য যখন তিনি দূরে কোথাও সফরে যাচ্ছিলেন, তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ সফরে যখন তিনি যাচ্ছিলেন, তখন কাফেলার সাথে তার আম্মা তার জন্য কিছু স্বর্ণ মুদ্রা একটা থলির ভিতরে দিয়ে বগলের নিচে একটা জায়গায় সেলাই করে আবদ্ধ করে দিয়েছেন, যাতে রাস্তায় এটা খুলতেও না পারে, খোলার দরকার না হয়। ওখানে যাবেন তো পড়বেন, পড়ালেখার পেছনে খরচ করবেন এই সম্পদ। যাচ্ছেন, অতিমাত্র সেই দলকে ডাকাতের আক্রমণ করে। যখন ডাকাত দল তাদেরকে আক্রমণ করে, আক্রমণ করার পরে সবাইকে জিজ্ঞেস করে কি আছে, সবাই বলে আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই। পরে সামানপত্র তল্লাশি করে ডাকাত সম্পদ বের করে। সবাই বেরোবেন না, আমাদের ডাকাত দল কি বললো, ভাই আমি গরিব মানুষ, আমার তেমন কিছু নাই, 2-4 পয়সা নিয়ে বের হয়েছিলাম। পরে চেক করে দেখা যাবে যে না, অনেক কিছুই আছে, মিথ্যা কথা বলে। এই তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছোট্ট, সবাই কিন্তু বড়, সমানে মিথ্যা কথা বলতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছোট্ট মানুষ হওয়ার কারণে ডাকাত দল তার দিকে এত তাওয়াজ্জু অর্থাৎ মুখ দিচ্ছে না, চিন্তাও করতেছে আরে পিচ্ছি পোলা, ওর কাছে আর কি আছে। তো ডাকাত দল তো একজন দুজন একাধিক মানুষ, তো একজনের জিজ্ঞেস, এই বাচ্চা তোর কাছে কি আছে? বলে আমার কাছে কতগুলো স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত মনে করছে পিচ্ছি মানুষ, এই ঠাট্টা করতেছে মনে আমাদের সাথে, কারণ সবাই তো মিথ্যা কথা বলতেছে, নাই কিছু, সবাই গরিব, আর এ বলতেছে আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। তো এদিকে কেউ ভ্রুক্ষেপ করতেছে না। সবার ডাকাতি শেষ করার পর এরা আলোচনায় বসছে, বন্দি সব মানুষকে বন্দি করে রাখছে, ডাকাতরা ভাগ করতেছে এগুলো। তখন একজন বললো, স্যার, বড় বললো, স্যার ওই পিচ্ছি বলতেছে ওর কাছে নাকি স্বর্ণ মুদ্রা আছে। আরে কি স্বর্ণ মুদ্রা ওর কাছে আছে, কোথেকে পাবে গুলো? বড় ডাকাত বলতেছে নিয়ে আগে ধরে নিয়ে দেখি। এবার ওনাকে নিয়ে গেছে ডাকাতের সামনে, খুব কর্কশ ভাষায় বলছে, তোমার কাছে কি আছে? আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। ও কোথায় আছে? বগলের নিচে আম্মা থলির ভিতরে ঘোরা সেলাই করে দিয়ে দিচ্ছে। ডাকাত হতভম্ব হয়ে গেছে। আরেকজন খুলো তো দেখি, জামা খুলো, বের করো। জামা খুলছে, সেলাই কাটছে, এটা দেখে সত্যির ভিতরে স্বর্ণ মুদ্রা রয়ে গেছে। হতভম্ব হয়ে গেছে ডাকাত দল। শেষমেশ সে বলি কি ব্যাপার, সবাই মিথ্যা কথা বললো, সবাই নিজেকে গরিব বানাইলো, কেউ তো বলে নাই তার কাছে টাকা আছে, আমরা চেক করে সম্পদ বের করছি, আর তুমি অনায়াসে বলতেছো, অথচ ছোট্ট মানুষ, তুমি যদি গোপন করতে আমরা হয়তো তোমাকে চেক করতাম না, কিন্তু কেন তুমি এটা বলছো আমাদের বলো তো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বললেন, আমার আম্মা আমাকে আসার সময় বারংবার এই কথা বলে দিচ্ছেন, বাবা কখনো মিথ্যা কথা বলবা না, কখনো মিথ্যা কথা বলবা না।
মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। এই কবিতা আমাদের কে না জানে, কিন্তু আমাদের সমাজের ছোট থেকে না বড় পর্যন্ত জায়গা মতো সবাই মিথ্যা কথা বলে ফেলি। আমরা সবাই সবার মতো মিথ্যা কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মিথ্যা কথা বললেন না, এবার ডাকাত দল কান্না শুরু করে দিল আর বলতে আরম্ভ করলো যে ছোট্ট একটা ছেলে তার মায়ের নসিহতের কারণে আমাদের সামনে জীবন চলে গেল, মিথ্যা কথা বলার কোনো চিন্তা তার করলো না, সম্পদ চলে গেল, জানার পরেও সে সত্য কথা বললো। হ্যাঁ, আমরা এখানে ডাকাতি করতেছি, আমাদের আল্লাহ আমাদের ওয়াদা দিয়ে রাখছেন, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, কিন্তু আজ আমরা অন্যের ভিতরে রয়ে গেছি। এই পিতৃ ছেলে আল্লাহকে কতটা ভয় করে, আমাদের ভিতরে কোনো আল্লাহর ভয় নাই। এগুলো বলে সব ডাকাত কাঁদতে কাঁদতে এই ছোট্ট ছেলের হাতে পায়ে চুমা খাইতে খাইতে সব আল্লাহর কাছে তওবা করতে, এবং পরবর্তীতে এগুলো সব আল্লাহর ওলি হয়ে গেছে। দোস্ত দেখেন আল্লাহর ওলি কাকে বলে। এই জন্যই তো আজ 1000 বছর পর আয়েশা আব্দুল কাদের জিলানীর আলোচনা মসজিদ থেকে হয়, এই জন্যই তো হয়। আরে বহু ঘটনা আছে, আমি সাহেব রহমাতুল্লাহ থেকে আরো অনেক ঘটনাও শুনছি। বহু বড় লোক ছিলেন, নর্মাল মানুষ ছিলেন না, পয়সার অভাব ছিল না, মিল ফ্যাক্টরির মালিক ছিলেন, বিশাল বড় বড় ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জি, বড় লোকের হেড বড় লোক ছিলেন। আমি সাহেব থেকে এই ঘটনা শুনছি। হুজুর বলছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর যুগে এক লোক কাপড় বানাইছে, এক তাঁতি, অনেক দামি কাপড়। ওই কাপড় নিয়ে যখন সে বাজারে আসছে, কেউ কাপড় কিনে না। এত দামি কাপড় কে কিনবে? বেচারা বিকাল বেলা কান্না শুরু করছে, এত টাকা খরচ করে এত শ্রম দিয়ে আমি কাপড় বানাইছি, এই কাপড়টা যদি কেউ না কিনে তা আমার জীবনটা কি হবে? পেঁয়াজের দাম কমে গেছে, এখন গ্রামের পেঁয়াজ ব্যবসায়ীরা কানতেছে। সরকার বিদেশ থেকে পেঁয়াজ দেয় না, এই মুহূর্তে এমন ভাবে দিছে গ্রামের মানুষ এখন কানতেছে পেঁয়াজের দাম কমলো কেন। কালকে একজন বলতেছে তেলের দাম কমে নাই, ডালের দাম কমে নাই, ওষুধের দাম কমে নাই, দাম কমছে খালি পেঁয়াজের। তা আমার দোস্ত এই কাপড় তো কেউ কিনে না। এক লোক বলছে তুমি পীর সাহেব হুজুরের কাছে যাও, পীর সাহেবের টাকার অভাব নাই, খালি যা যদি কানতে পারো তোমার কাপড় কিনা বলে দেখবা, কারণ দিন নরম। এই বেচারা পীর সাহেবের কাছে গিয়া বলতেছে হুজুর অনেক টাকা খরচ করে কাপড়টা বানিয়েছিলাম, এই কাপড়টা কেউ কিনতেছে না, দাম বেশি হওয়ার কারণে। হুজুর দেখে বলছে আচ্ছা ঠিক আছে, কত? বলে এত। সাথে সাথে ম্যানেজারকে ডাক দেওয়া হচ্ছে, ম্যানেজার টাকাটা দিয়ে তো কাপড়টা রেখে দাও। টাকা দিয়ে কাপড় রেখে দিছে। দর্জির ডাকে বলছে এটা দিয়ে সুন্নত তরিকার একটা জামা বানায় দাও। দর্জি মাপ দিয়ে দেখে যে হুজুর কাপড়টা একটু ছোট, সুন্নত তরিকার জামা হইতে হলে এক সাইডে আরো অন্তত 1 বিঘত কাপড় লাগবে। বিশ্বাস করেন, আমি সাহেব রহমতুল্লাহ বলছি ঘটনা, জানি না হুজুর কোথা থেকে পড়ে বলছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললেন ওই জায়গায় সালার চট লাগায় দাও। এখন এত দামি কাপড়ের 1 বিঘত সালার চট লাগানো, মানুষ জিজ্ঞেস করে হুজুর এটার মধ্যে থাকি, কারণ আমি কি কাপড় সৌন্দর্যের জন্য কিনছি? আমি তো কিনছি ওই লোকের মন বাঁচাইবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং দামি কাপড়ের সাথে সালার চট লাগা না লাগা আমার কাছে সমান। তবে দুনিয়াতে এমন কোন মানুষ, এনার নাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, যখন কথা বলতেন নরমাল কথাও মানুষের হৃদয়ে ঈমানকে জাগ্রত করত। আমরা তো ঘন্টার পর ঘন্টা কথা বলি, কোরআন হাদিস দিয়ে কথা বলি, তাও কিছুই হয় না। আরেকটা ঘটনা করে আমি রংপুর হারাগাছের কারগুজারিটা শোনাবো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা পরেই বলবো। আমার দোস্ত সর্বশেষ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ঘটনা, ওনার বাড়িতে মাহফিল চলতেছিল। মাহফিল এটাও আমরা আমাদের উস্তাদ, আমাদের হাদিসের সনদ আল্লামা মুফতি ফজলুল আমিন রহমাতুল্লাহ থেকে শুনছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাড়িতে মাহফিল চলতেছিল। ওনার ছেলে অনেক পড়াশোনা করছেন, বহুত বড় আলেম ছিলেন। 3 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা করছেন, 3 ঘন্টা। মুরিদরা বসে বসে জিমা, বসে বসে কি করে? জিনাই দিয়েছে সব। বয়ান করতেছেন, অনেক দামি বয়ান, কিন্তু কেউ জিনা, কেউ এদিকে ফিকির, কেউ অন্যদিকে তাকায় হয়েছে। বয়ানের ভিতরে সেই মন মানসিকতা নেই। ওনার 3 ঘন্টা বয়ানের পরে হুজুর আসছেন। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বললেন, গত রাত্রে সাহরি খাওয়ার জন্য দুধ রাখছিলাম, বিড়াল এসে
দুধ খেয়ে ফেলছে, না খেয়ে আজকে আলহামদুলিল্লাহ আমি রোজা রাখছি, এতটুকু বলতেই পুরা মাঠ কান্না শুরু হয়ে গেছে, পুরা মাঠের ভিতরে কান্না শুরু হয়ে গেছে। আর হুজুর না খেয়ে রোজা রাখছেন। তো ওনার ছেলে বলেন, আব্বা কি বয়ান করলো? আব্বা কি কোরআনের কোনো কথা বলছে, হাদিসের কোনো কথা বলছে? কিছুই তো বলে নাই। বিড়াল দুধ খাইছে ওটা না বলছে, তো এটা বললে কি হয়েছে? আমার দোস্ত, আল্লাহ ওয়ালাদের মুখ দিয়ে যখন কোনো কথা বের হয়, এটা মানুষের হৃদয়ের ভিতরে বোমের মতো কাজ করে। এই জন্যই তো বলছিলাম, হ্যাঁ, যদি আমরা আল্লাহ পাকের ওলি হইতে পারতাম, আমরা যদি তাদের মতো আল্লাহর প্রিয় হয়ে যেতে পারতাম, এক জায়গায় বসে যেতাম, তো হেদায়েতের আলো ছড়তে থাকতো। আমাদের দ্বারা ফিতনা হইতো না, আমাদের দ্বারা মানুষের পেরেশানি হইতো না। সময় তো নাই। নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা আগামীতেই শোনাবো ইনশাআল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কথা আগামীতেই শোনাবো। আমার দোস্ত, হযরত রহমতুল্লাহ আলাইহির বিষয়টা যদি আমরা চিন্তা করি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অস্পষ্ট জিনিস, হালাল না হারাম, পেরেশানি জিনিস কো ছাড়ছেন, আর চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে ব্যাগ লাগানো হইতেছে, গান দেওয়া হইতেছে, কব্বালি দেওয়া হইতেছে, নাজায়েজ কাজ করা হইতেছে। ওনারা কেউ তো এমন ছিলেন না, ওনারা কেউ এমন ছিলেন না। তাদের নামে যা করা হইতেছে, খাজার ভক্তবৃন্দ একটু চিন্তা করে দেখেন, খাজা সাহেব যদি থাকতেন, লাঠি নিয়ে পিঠে সব তছনছ করে ফেলতেন। খাজা সাহেব রহমতুল্লাহ এই কথা বলেই নেই, কারণ বেশি লোক লম্বা বলার উদ্দেশ্য না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই ভারতবর্ষের কত বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা ছিলেন। 93 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম ভারত বিজয় করেন। তারপরে 441 হিজরিতে মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি স্থায়ীভাবে ভারতের মধ্যে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। 602 হিজরিতে ইন্তেকাল করেছেন হযরত সুলতান শাহাবুদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের ভিতরে ঈমানি চেতনা এবং অন্যান্যভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেন। ওই জায়গার মধ্যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক এবং ঈমানি সাধনার পূর্ণ উৎকর্ষতা ওনার হাতেই এই ভারতবর্ষের মধ্যে তৈরি হয়। সর্বশেষ তিনি আজমিরে ছিলেন। আজমিরের মধ্যে একজন রাজা ছিল, তার নাম ছিল রায় পাথুরা অথবা পৃথ্বীরাজ, তার নাম ছিল। হযরত যখন আজমিরে আসছেন, হযরত মাওলানা শিহাবুদ্দিন সুলতান ঘুরি রহমতুল্লাহ আলাইহির সাথে তখনও পুরাপুরি স্বাধীন হয়ে ছাড়ে নাই। কোন কোন অঞ্চল ভারতের হিন্দুদের দখলে ছিল, ঠিক আজমিরে হিন্দুদের দখলে ছিল। হযরত সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহির সৈনিকরা এখানে হামলা করবেন। হযরত মাওলানা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরে চলে আসছেন। আসার পরে একজন মুসলমানের কোনো না কোনো কারণে বাদশার পক্ষ থেকে কষ্ট দেওয়া হয়েছিল। হযরত মঈনুদ্দিন চিশতি চিঠি লিখছেন এই পৃথ্বীরাজ বাদশার কাছে, রাজার কাছে, মুসলমানের কেন কষ্ট দেওয়া হলো, মুসলমানকে কেন কষ্ট দেওয়া হলো, এটার প্রতিকার চায় তিনি চিঠি লিখছেন। আজ তো মুসলমান মরে যায়, পীররা কথা কয় না, কিসের পীর? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন পীরের পীর। একজন মুসলমানের কষ্ট হবে সহ্য করেন নাই, পৃথ্বীরাজ রাজার কাছে চিঠি লিখে পাঠাইলেন। পৃথ্বীরাজ রাজা চিঠি পায়া গর্ব করে বলছিলেন, এই লোকটা আজমিরে আসার পর থেকে বিভিন্ন কথা আমাকে বলে, কি পাইছে ওরা আমি দেখা দেব। এই কথা বলার পরে আজমিরি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, আমি জিন্দা এই পৃথ্বীরাজকে তোমার দরবারের থেকে আমি জিন্দা জীবদ্দশায় তাকে আমি হযরত ঘুরি রহমতুল্লাহর হাতে উঠাইয়া দিলাম। এতটুক কথা শুরু বলছেন। এরপরেই সুলতান শিহাবুদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি আজমির আক্রমণ করেন, আর পৃথ্বীরাজ প্রতিকার করার মতো কোনো সুযোগ পায় না, সব মিলে বন্দী হয়ে যায় হযরত সৈয়দ শিহাবুদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহির হাতে। একচ্ছত্রভাবে আজমিরের মধ্যে বসবাস শুরু করেন হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বাতিলের বিরুদ্ধে লড়াই করে তারা ছিলেন। দিন জিন্দা করা, সুন্নাহ জিন্দা করা, এটাই ছিল তাদের মিশন। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে হযরত আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি তারিখে দাওয়াত ও আজিমত নামক কিতাবের মধ্যে শাইখুল ইসলাম শব্দ তার নামে লিখছেন, শাইখুল ইসলাম। আজ তার নামে
আমরা কাওয়ালি করতেছি, তার নামে বেদ বসাইতেছি, তার নামে পুরুষ মানাইতেছি, তার নামে গান গাইতেছি, তার নামে নারী পুরুষ একত্র করতেছি। একই অবস্থা শাহজালাল রহমতুল্লাহের মাজারে, একই অবস্থা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের মাজারে, একই অবস্থা শাহপুরান রহমতুল্লাহের মাজারে। ও দুনিয়ার মুসলমান, না না না, এই বুজুর্গানের দিন এগুলো করেন নাই। এই বুজুর্গানের দিন এগুলোকে মিটায়া আল্লাহ নবীর সুন্নাহকে কায়েম করেছিলেন এই পৃথিবীর মধ্যে। কিন্তু আফসোস, আজ বুজুর্গের নামে আমরা দুনিয়ার মধ্যে নাফরমানি করতেছি, বুজুর্গের নামে আমরা নবীর সুন্নাহকে মেনে ফেলতেছি, বুজুর্গদের নামে আজ আমরা দুনিয়ার মধ্যে অপপ্রচার চালাইতেছি। এই জন্য আমার দোস্ত, এই কাজগুলো থেকে আমাদের বিরত না হইলে আমরা আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, আমরা আরো গুনাহগার পাপী প্রতিষ্ঠিত হয়ে জাহান্নামী হয়ে নিজেদেরকে জাহান্নামী বানায় ফেলবো। সর্বশেষ 2 মিনিটে আমি হারাগাছ সম্পর্কে দুটা কথা বলি। আমি বলছিলাম হারাগাছ যাব, 400 মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে হারাগাছ থেকে আসছি, আমাদের সাথে 4 জন সফর সঙ্গী ছিল। আমরা রংপুর রেল স্টেশনে নেমে হারাগাছ গিয়েছিলাম। সেখানে আমরা যা পর্যবেক্ষণ করেছি, 1 নম্বরে মানুষের মধ্যে ব্যাপক সালাম দেওয়ার রীতিনীতি আমরা দেখছি আলহামদুলিল্লাহ। ছোটরাও সালাম দেয়, বড়রাও সালাম দেয়, দোকান থেকেও সালাম দেয়, রিক্সাওয়ালাও সালাম দেয়। এই সালামের পরিবেশ বোঝা যায় মুসলমানিত্বের কিছুটা চর্চা হারাগাছের মধ্যে অবশ্যই আছে। 2 নম্বর, ফাঁকে ফাঁকে মসজিদ পাওয়া গেছে, মসজিদের ইমাম সাহেবদের সাথে কথা হয়েছে, এবং মক্তব আর হেফজখানা দেখেছি, এগুলোর আলেমদের সাথেও কথা হয়েছে। কিন্তু কথা হলো, এখানে যারা মক্তব আর হেফজখানার ইমামতি করতেছেন এরা সবাই হেফজ পাস, হয় হাফিজি পড়ছেন নতুবা কিতাবখানার আলেমের 1-2 জামাত পড়ছেন, কিন্তু দাওরা পাস কোন আলেম হারাগাছের মধ্যে নাই, কোন বড় আলেম হারাগাছের মধ্যে নাই, বড় কোন মাদ্রাসা হারাগাছ এলাকার মধ্যে নাই। যতটুকু আছে ওনাদেরই বক্তব্য, যেখানে ভালো একটা মাদ্রাসা হওয়া দরকার, ভালো আলেম থাকা দরকার, দিনের আরো ফিকিরবান মানুষ হওয়া দরকার। এক ইমাম সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করছি, ইনি বলেন যখন এরা খ্রিস্টান হয়ে গেছে, এই কথাটা যখন আমি প্রকাশ করছি, আমার বাড়িতে এরা এসে হামলা করছে। আমি এলাকারই তো ছেলে, আমি তো বাইরে থেকে আসি নাই, বাড়িতে হামলা করছে, আমি তখন ছিলাম না। পরবর্তী গাঁও গ্রামের মানুষ যখন তাদেরকে ধরছে, তারা অনুতপ্ত হয়েছে। আর যারা খ্রিস্টান হয়ে গেছিল অধিকাংশ মানুষই নিজেদের গা ঢাকা দিচ্ছে, অর্থাৎ তারা বলে আমরা খ্রিস্টান হই নাই। আমার দোস্ত, সবকিছু মিলে যেটা আমার কাছে পরিষ্কার হলো, সেটা হলো আমাদের মুসলমান ভাইদের মধ্যে পরস্পরে দাওয়াতি চেতনা উদ্বুদ্ধ করা। আমাদের আশেপাশে হতে পারে আজিমপুরের মানুষ, আমাদের আশেপাশে হতে পারে আমরা জানবো না। যেদিন একটা কনফারেন্স করবে তখন আমরা টের পাবো যে হ্যাঁ, এত মানুষ খ্রিস্টান হয়ে গেছে। চিন্তা করেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, কোন কাফের, সব কাফেররা মুসলমান হয়েছে, ঠিক না? নবীজির হাতে কাফেররা মুসলমান হয়েছে। হ্যাঁ, আমরা কেমন মুসলমান হয়ে গেছি, আমাদের থাকলে মানুষ কাফের হয়ে যায়। কোন একজন মুসলমান কাফের যদি মুসলমানের মসজিদে আসে, বলে আমি নৌ মুসলিম, আমাকে সাহায্য করেন, আমরা সবাই মিলে তারা তাড়ায় দেয়। উপরন্ত কোন একটা মুসলমান যদি খ্রিস্টান হয়ে তাদের কাছে যায়, মাসে তারা 7,000 10,000 টাকা বেতন চালু করে দেয়। আমাদের চিন্তা ভাবনা করা দরকার, আমাদের মুসলমানদের খোঁজ খবর আমাদের নেওয়া দরকার। এই জন্য হারাগাছে যদি একটা ভালো কিতাবখানা মাদ্রাসা করা যায়, এটা অনেক ভালো প্রভাব ফেলবে। সেই সাথে ঢাকাতে দাওয়াতি মাদ্রাসাও চালু করা দরকার, যে মাদ্রাসার মধ্যে শুধু দাওয়াত কিভাবে দিতে হয় হিন্দুদেরকে, কিভাবে দিতে হয় খ্রিস্টানদেরকে, কিভাবে দিতে হয় কাদিয়ানীদেরকে, কিভাবে দিতে হয় মুসলমানদেরকে, ওই বিদ্যা সম্বলিত মাদ্রাসাও ঢাকা বেশি হওয়া দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, বুজুর্গানে দ্বীনের ইজ্জত সম্মান বজায় রেখে তাদের জন্য ইসালে সওয়াব করার তৌফিক দান করেন। কিন্তু আমরা যা করতেছি ওটা ইসালে সওয়াব না, আমরা যেটা করতেছি তাদের মিশন ধ্বংস করার চেষ্টা আমরা করতেছি। আল্লাহ আমাদের ভাই ব্রাদারদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।